বর্তমান ট্রাম্পের জামানায় ছোট বড় কোনো দেশেরই কোনো শান্তি নেই এবং রক্ষাও নেই। যদি ট্রাম্প অসন্তুষ্ট হয় বুঝবেন যে একদিনেই সব শেষ। গতকাল একটা বেশ মজার ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে কানাডায় একটা লেক আছে, নাম হচ্ছে লেক অন্টারিও। তো এই লেকটা গত 400 বছরের পুরনো নাম। লেক অন্টারিও মানে হচ্ছে যে বিগ অ্যান্ড বিউটিফুল, এরকম একটা অর্থ। তো এখন যেহেতু ট্রাম্প আমাদের উপর রাগ, তো এই লেকটা আবার নিউ ইয়র্কের সাথে সংযুক্ত। লেকটা বেশ বড়, বিশাল লেক, প্রায় 6-7 হাজার স্কোয়ার মাইলস, সাংঘাতিক বড় লেক। তো একটা অংশ আমাদের ক্যানাডাতে, অন্টারিওতে, অনেকটা 2/3 মতো ক্যানাডা এবং 1/3 নিউ ইয়র্কের দিকে। তো কালকে ট্রাম্প ঠিক করেছে যে কিসের লেক অন্টারিও, এটার নাম চেঞ্জ করে বানাবো লেক আমেরিকা। তো এখন কালকে থেকে উনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কাগজপত্র সাইন করে সেটার নাম হয়ে গিয়েছে এখন লেক আমেরিকা। আছে গালফ অফ মেক্সিকো। তো ওই যে মেক্সিকো আছে সেটা আবার আমেরিকার সাথে শেয়ার্ড, যেমন ফ্লোরিডা, টেক্সাস, আরও 2-3টা স্টেটের সাথে। তো সেটাকেও আগে নাম চেঞ্জ করে ফেলেছে যে গালফ অফ মেক্সিকো দিয়ে হবে না, এটার নাম হইতে হবে গালফ অফ আমেরিকা। তো কালকে আবার ঠাট্টা করে বলতেছে যে আমাদের তো এখন লেক আমেরিকা হলো, লেক গালফ অফ আমেরিকা হলো, এখন একটা ওশানও লাগবে, আমেরিকা ওশান। তো চিন্তা করতেছে যে আটলান্টিক ওশানের নাম চেঞ্জ করে আমেরিকা বানিয়ে ফেললে কেমন হয়। তো এখনও ওটা ফাইনাল ডিসিশন হয়নি, বাট আবার যে কোনো দিন মাথায় গরম হইলে নিশ্চয়ই সেটাও করে ফেলবে। আমাদের যে নায়াগ্রা ফলস আছে, তো এই ফলসটাও আবার কিছু অংশ আমাদের দিকে আর কিছু অংশ নিউ ইয়র্কের দিকে। তো যখন আবার মাথায় আসবে ট্রাম্পের, তখন বলবে যে নায়াগ্রা ফলস, আমাদের ওই এলাকাটার নামও নায়াগ্রা, এটার সাথে মিলিয়ে ফলসের নাম হয়েছে নায়াগ্রা ফলস। তো এখন ও বলবে না যে এটা নায়াগ্রা ফলস কেন হবে, ওদের পাশেরটাকে হয়তো নাম দিবে আমেরিকা ফলস কিংবা নিউ ইয়র্ক ফলস, কে জানে, কিংবা ট্রাম্প ফলস। তা আমার একটু কিউরিসিটি হলো যে আপনারা হয়তো জানেন, তবুও যখন বলতেছি যে লেক আর গালফ জিনিসটা কি, কিংবা রিভারের সাথে লেকের ডিফারেন্স কি। তো রিসার্চ করে দেখলাম যে রিভার অনেক ক্ষেত্রেই, রিভারে যেমন টাইড হয়, স্রোত হয়, রিভারের পানি অনেক সময় সমুদ্রে যেয়ে মিশে, কিন্তু লেকটা হচ্ছে আমাদের দেশের অনেকটা পুকুরের মতো, পানিটা থাকে স্টেবল। এটা ওশানে যায় না, এটারে ওরা বলে ফিক্সড বেসিন, মানে একটা পুকুরের মতো। তবে এই লেক সাংঘাতিক বিশাল, ওই যে বললাম না 6-7 হাজার স্কোয়ার মাইলস, চিন্তা করেন কত বড় লেক। আর গালফ হচ্ছে ওই যে গালফ অফ মেক্সিকো, বা যেটা এখন গালফ অফ আমেরিকা। তো গালফটা নিয়েও একটু রিসার্চ করে দেখলাম যে জিনিসটা কী। তো মনে হচ্ছে গালফ হচ্ছে সমুদ্র থেকে, যেমন আমরা সি বিচ বলি, সমুদ্রের যে বিচ, তো বিচটা হচ্ছে অনেকটা সমুদ্রের একটা পার্ট যেখানে শেষ হয়। আর গালফ হচ্ছে সমুদ্রের একটা আর্মের মতো, মানে সমুদ্র থেকে একটা অংশ একদিকে চলে আসে স্বল্প আকারে, যেটার পাশে আবার জায়গা জমি থাকে সেরকম। তো গালফ আর বিচের মধ্যে ডিফারেন্স হচ্ছে বিচটা অনেকটা পুকুর পাড়ের মতো, সমুদ্র পাড়ের মতো অল্প একটু জায়গা, বাট গালফটা হচ্ছে বিশাল অংশে সমুদ্র থেকে একটা অংশ বেরিয়ে যায়। তো যাই হোক, তো ওটার আবার নামকরণ কেমন করে হয়েছিল গালফ অফ মেক্সিকো, তো সেটাও রিসার্চ করে দেখলাম যে গালফটা যেখানে যে শেষ হয় তার সাথে যে ল্যান্ডটা থাকে সেটার নামে নামকরণ করা হয়, সেই জন্যই ঐতিহাসিকভাবে ওটার নাম হয়েছিল গালফ অফ মেক্সিকো। তো এখন ট্রাম্পের জামানায় এইসব টামকরণ কীভাবে হয়েছিল সেটা তো আর ইম্পর্টেন্ট না, এটা আমেরিকা টাচ করেছে, ফলে আমেরিকান সাইডের নাম হয়ে গিয়েছে এখন গালফ অফ আমেরিকা। তো এখন উনি আটলান্টিক ওশানকে নাম দিতে চাচ্ছে যে আমেরিকান ওশান, বলতেছে যে গালফও পাওয়া গেছে, লেকও পাওয়া গেছে, এখন ওশান বাকি আছে। তো আটলান্টিকের নাম করেছেন মস্করা করে, বাট যে কোনো সময় সেটাও হয়তো করে ফেলতে পারেন। আমাদের বাংলাদেশ এবং আমেরিকার যে বাণিজ্য চুক্তি হয়েছিল, তো আমি বলেছি যে ভাই ট্রাম্পের আমলে এখন পাঙ্গা না নেওয়াই ভালো, পছন্দ হোক আর না হোক, কোনো মতে ওই যে কাটা গেলার মতো চুপচাপ বসে থাকেন, নাইলে কানাডার মতো এত বড় একটা দেশ, একটা উন্নত দেশ, পার্শ্ববর্তী দেশ, 1 সেকেন্ডে সব চেঞ্জ করে ফেলতেছে।
ট্যারিফ ডিউটি দিচ্ছে 20, 25, 50, 100% প্রতিদিনই দিচ্ছে। তো এরকম করতেছে, এরকম একটা উন্নত দেশের সাথে আর বাংলাদেশ যায় যদি বাণিজ্য চুক্তি নিয়ে পাঙ্গা নেয়, বুঝেন কি করবে, পুরা কাঁচা গিলে ফেলবে। তো সেই জন্য ওনার এই টার্মের আর আছে মাত্র 1.5-2 বছর, কারণ আগে তো উনি এক টার্ম প্রেসিডেন্ট ছিলেন। তো আমেরিকার প্রেসিডেন্সিয়াল নিয়ম অনুসারে তো আর থার্ড টার্ম হতে পারবে না। দিস ইজ ইট ফর হিম। তো এখন আগামী 1.5-2 বছর কোনো মতে মাটি কামড়ে পড়ে থাকতে হবে, ছোট দেশ হোক আর বড় দেশ হোক।